হ্যালো, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এই যে তরকারি রান্না করা হয়েছে। আর আজকে আম্মুর বাসায়, তো আম্মুর বাসায় সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখতেছি এখন মাত্র ৬টা বাজে। আর এই ৬টা দিকে আর আমার ছেলেকে অন্যান্য নিয়ে যাচ্ছে একটু বাইরে, মানে এখানে মাঠ আছে, তো মাঠে খেলতে নিয়ে যাচ্ছে। আর আমি বসে বসে আম্মু রান্না করে গিয়েছে, এটাকে বলছে আর একটু পানি দিয়ে দেখো, তাই দেখতেছি। আর এখানে ভাত ভাজা করেছে, দেখতে পাচ্ছেন এত সকাল সকাল নিয়ে যাচ্ছে অন্যান্যকে। এখানে আম্মু আবার কিছু জিনিস এনেছিল, সবজি রাত্রেই নিয়ে আসছিল, তো খোলা হয়নি। সবাই গল্প করছিলেন, গল্প করতে 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 অনেকটা সময় চলে গিয়েছিল, বুঝতেই পারিনি। তো রাত্রে ঘুমিয়ে পড়ার পরে এই সকালবেলায় এখন এই যে আম্মু তো চলে গিয়েছে, এখন আমি উঠে গেছি, ছেলেকে নিয়ে গেছে। আমি ভাবছি যে আমি কিছু করি, এইসব গুছিয়ে রাখি। এই যে মিষ্টি কুমড়া একটা নিয়ে আসছে, আর এটা হলো মনে হয় ভিন্ডি, এটা ভিন্ডি আছে। আমি এইসব ফ্রিজে রেখে দেবো, না হলে উপরে থাকলে নষ্ট হয়ে যাবে। এখানে আবার সকাল সকাল রুটিও রান্না হয়ে গেছে। এই যে পানি আমি আবার দিয়ে দিয়েছি এটাতে। আর কালারটা দেখেছেন কি সুন্দর আসছে, মাশাআল্লাহ, অনেক ভালো লাগতেছে কালারগুলো দেখে। আর মাছ যতক্ষণ ঝামা দেওয়া হয় তখন নিচে লেগে যাওয়ার চান্সটা বেশি থাকে। আর আমার আম্মুর হাতের খাবারটা খুবই মজার হয়। এই যে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। এরই মাঝে কিছু কিচেনগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি। এটা হলো পিতলের চামচ, অনেকদিন পরে বের করলাম, এখন এটাকে ওয়াশ করে নেব। আর এইসব চামচ পাওয়াটা এখন অনেক আগেকার। ডালও রান্না করা হয়ে গেছে, এখানে ভাতও রান্না করা, যেহেতু সূর্য উঠতেছে। ডাইনিং টেবিলটা একটু নোংরা হয়ে আছে, এখন সবগুলো গুছিয়ে নিতে হবে। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ক্লে দিয়ে বানানো হয়েছে চশমা রাখার জন্য। আমার তরকারিটাও হয়ে গেছে, এখন আমি এটা নামিয়ে ফেলবো, একটু ধনে পাতা দিয়ে দিব উপর থেকে। আর ওখানে আমি ঘরটা আজকে যেহেতু আম্মু ছেলেকে নিয়ে বাইরে গিয়েছে, তো ভাবছি যে আমি ঘরগুলো গুছিয়ে দিই। তো এই তো রান্নাঘর থেকে শুরু করেছি, এখন ডাইনিং স্পেসটা শুরু করেছি, পরে আমি ঘরটা ঝাড়ু বাড়ু দিয়ে দিচ্ছি। এভরিডে আমার আম্মু একা নিজে হাতে এগুলো সামল দেয়। এই যে ডাইনিং টেবিলটা পরিষ্কার হয়ে গেছে। এই যে ছেলে খেলার জন্য এখানে সব কিছু বিছিয়ে রাখতে হয়, এখন সব কিছু উঠিয়ে নিতে হবে। এই যে উঠিয়ে ফেললাম সব কিছু, এখন ঝাড়ুটা দিয়ে দেবো সুন্দর। এই যে সেলাই মেশিনটা আমার আম্মুর খুবই প্রিয় জিনিস, শখের জিনিস বলতে গেলে। আমার আম্মু শখের বসে এটা কিনেছিল। আর মিনিমাম ভালো সেলাতেও পারে, কিন্তু আমরা এটা এক টুকরোও পারি না। কি যে কষ্ট। যে আমার সেলাই মেশিনটা, আর আমরা এক বিন্দু সেলাতে পারি না। আমার আম্মু শখের বসে এটা কিনেছিল, খুবই সুন্দর, সেলাতে পারে। ঘরটা পরিষ্কার করে ফেললাম। এবার ফার্নিচারগুলো মুছতে হবে, মুছে নিচ্ছি ফার্নিচারগুলো। আর খুবই শীঘ্রই আমরা এই বাসা ছেড়ে দিচ্ছি, অন্য একটা ফ্ল্যাটে উঠবো। এতে পানি দিয়ে সব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এটাতে খাওয়া দাওয়া হয়, তো পানি দিয়ে পরিষ্কার করে নিলে সমস্যা হয় না। আমার আম্মু রোজ একা হাতে সব কিছু করে, আর মাশাআল্লাহ সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কখনো নোংরা পাবেন না, এমনভাবে পরিষ্কার করে রাখে। উনি একাই সব কিছু করে থাকে, তো মাঝে মাঝে বলা হয় বোয়া রাখতে, কিন্তু উনি বোয়া রাখতে চান না, নিজের ঘরের কাজ নিজেই করতে পছন্দ করে। আর সেই স্বভাবটা হয়তো আমিও পেয়েছি, আমি আমার ঘরে বোয়া রাখতে পছন্দ করি না। থাকি যখন খুবই অসুবিধা হয়, আমি যখন প্রেগনেন্ট থাকি সেই সময় হয়তো আমি বোয়া রেখে থাকি। আর এছাড়া আমার বোয়ার কোনো প্রয়োজন পড়ে না, আমি নিজের কাজ স্বচ্ছন্দে নিজের কাজ নিজে করতে পছন্দ করি।
আর আমার ছেলে আসলে লন্ডভন্ড করে দেয় সব কিছু, তো ও চলে আসতেছে। আরও বাসায় আসলে আপনি দেখতে পাবেন সব কিছু এলোমেলো, মানে জায়গা মতো, আমার আম্মুর জায়গা মতো কোনো কিছুই থাকবে না। এই যে এখানে কিছু কিছু জিনিস আছে যেটা মানে স্থান থেকে সরে আসছে।